ওম জয় শ্রী কৃষ্ণচন্দ্র শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্ধ একাদশ অধ্যায় শেষ ভাগ। ওম নমো ভগবতে বাসুদেবায় পরমাত্মনে উভয়ে কাতর হইলে আমারে হিমন্তি অসুরঙ্ক শস্ত্র ভেলিয়ারে ও তাঙ্ক গাত্র শরত কালে অভিজন্হে জীমুত আশারে গগনে অসুর গণ দেখি দেব হইলে মনে দুঃখী অনাথ হই সুর বলে অশিলে যাই সিন্ধু জলে অসুর বড় মধ্যগতি দেবী পহিলে আয়তি গজিয়ে জন্হে পক্ষী হয়ে দেবী বসন্তি ঘরণে হেমন্ত সময়ে বাসরে আবহে তীরে যে রানবে পাহাড় হয়ে দিব্য রথ রবি যে শনে রাত্রন্তে অসুরঙ্কর শস্ত্র লিখি ইন্দ্র সম্ভ্রম মনে দুঃখী পণির হইলা মন খেলি বজ্র উঞ্চায় ঘোর নারী সে অস্ত্রধারা বজ্রাঘাতে জীবত এনে বজ্রবাতি দৈত্য পার শিরোহানি ঘোর সবরে বজ্রপাণি দেখে বন্ধু বল বিকরি করন্তি চহল নম সীতার বধ দেখি অশ্ব নয়নে হই দুঃখী শোক সাগরে সে বলিল পরিক্ষণ কি কোপ কলা লৌহ নির্মিত সুর করে ঘেনি হাইরে অতি ক্ষয়ে সে সুরে সুবর্ণ বিরাজে চলন্তি গন্তি অবাজে সে সুর ঘেনি অতি বেগে আসুর নাথ আগে ইন্দ্র উপরে প্রহারিয়া নির্ভয়ে সিংহ নারকলা সুর আসন্তে শূন্যপথে বাসবরণু ধরি হস্তে মায়ে শরীরে শতখণ্ডে পাশামে জেনে শতপিণ্ডে মণি কুলিশ পুরন্দর বেশিয়া নমুচি গোবর বজ্রপ্রহারণ কাটিলা খণ্ডর চর্ম নসারিলা তারে খিন্দ বিচার অদ্ভুত দেখি রাধনায় আবু বঞ্চিলা একে মন্তে এন সংশয় মর চিতে এষষ্ঠ অসুরঙ্করণে প্রহারে গলা অকারণে এমন্তে গণ মধ্যগতে সবল সুবি শূন্য পথে শুরু হে শুক্র এক চিত্তে নভেরে শুক্র আদা ষষ্ঠে উভে কলা তপোগুর এহা করেই অসুবর অয় হইলা স্বভাবে কেহি ন জীবে হয় সূক্ষ্ম আদ্রারে ভেরো নহে এন তারে চির রহে ভেবে কৃষ্ণ ভগবান এহা মরণে কর ধ্যান যেত তেইশে ধ্যান মার্গে তেনে জীবন বেগে হেমন্ত শূন্য বাণী শুনি বাসব ধ্যানে মনে গুণি ধ্যানে দেখি জল হেন তারে সে বিচার হই মান ইয়াদা সূক্ষ্ম নবলাই নাসিবে তায়রে হেমন্ত মনে বিচারন্তে ফেন মিলিলা আসি হস্তে নমসি অঙ্গে প্রহারিলা তক্ষণে সিংহ সারি ওলা সমরে নমুচি মরণে মিলিয়ে দেব ঋষিগণে ইন্দ্র উপরে পুষ্ট পুষ্টি করন্তি দেবী নানা শ্রুতি গন্ধর্ব পশরাবুণ্ড করন্তি নিত্য গীত নায় জম্বুর দেবী রহে বাজে দেবদানব রণবাজে এই প্রকারে দিগপারে বরুণ পবনারে অসুর বল সর্বমারে প্রসঙ্কুচি শনিকে সই অসুর বল ভগ্ন শোই নারর বাক্য সুর পাই দেবগণ কোকর কলে
যুদ্ধ করো আজ্ঞা দিলে নারদ সর্বদেবগণে প্রবল করে জনে জয় নারবাজ ভরন্তি দেবগণ চাহি সমর কর কিস পাই সিন্ধু মন্থনে পাই পাশ অসুরে হইলে বিনাশ তুমি অমৃত পান করে হেলে রবিব স্বর্গশী শিশুবাজ নারদ বাক্য শুনি ভরে তিরস সমরণ করে আনন্দে নত গীত করি তিরসে গয়ে নিজ পুরী যুদ্ধে অসুরে থিলে নারদ বাক্য বাহুরিলে বমানন্দন বাক্য মানি বলিয় মুন্ড পিটিনি সকলে বিলি কতলে পশ্চিম গিরি গরি জিহবাসী উরসারি সংগ্রাম মধ্যে থিলে পরি চক্রবর্তী সঞ্জীবনী সকলে ভক্তি জীবনে বলি কুশক জ্ঞানী কোলে আসনে বসাই নিশ্চয়ই দেহাইয়া মানভঙ্গি সময়ে রহি খোপায়মে বৈরা বিপ্রয় জগন্নাথ সমুদ্র মন্থন চরিত সুজনে নকর এনে ভাব এভাবে সংসার তৈব ঈশ্বর ভাগবতে মহাপুরাণে পারমহংস্যম সংহিতায় বৈয়াসিকম অষ্টম স্কন্ধে দেবাসুর যুদ্ধেন একাদশ অধ্যায়। ওম জয় শ্রী কৃষ্ণ।